ফিল্ড মার্শাল আইয়ুব খান একবার ঢাকার আলেমদের ডাকছে। আইয়ুব খান বুঝেন তো, তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট। আর তখন পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই দুই পাকিস্তান মিলে একটা রাষ্ট্র। আইয়ুব খান আলেমদের ডাকছে, কয়েকদিন পরে নির্বাচন। আলেমদের ডেকে আইয়ুব খান বলতেছে, আমি ইসলামের জন্য এটা করেছি, এটা করেছি, मैंने इस्लाम के लिए ये किया वो किया, লম্বা বক্তৃতা। আপনারা কাজ করবেন, আগামীতে আবার আমাকে জয়যুক্ত করবেন। লম্বা বক্তৃতা করছে আইয়ুব খান, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। আল্লামা শামসুল হক ফরিদপুরি দাঁড়ায় বললেন, তুমনে ইসলাম কে লিয়ে কুছ নেই কিয়া, তুমি ইসলামের জন্য কিছুই করো নাই। ফিল্ড মার্শাল আইয়ুব খান রাগে ক্রোধে একেবারে দাঁড়িয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। আরে মৌলবী, আপনি কি বলেন আমি ইসলামের জন্য কিছুই করি নাই? কয় না, কিছুই করি নাই। আচ্ছা বলেন আমি কি করি নাই, কি করার দরকার ছিল? আমি কি এটা করি নাই? আমি কি ইসলামিক একাডেমি বানাই নাই? আমি কি ইসলামিক রিসার্চ সেন্টার বানাই নাই? আমি কি ক্লাস 8 পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করি নাই? আল্লামা শামসুল হক ফরিদপুরি দাঁড়িয়ে বলেন, হ্যাঁ আপনি ইসলামিক একাডেমি করেছেন, তবে তার প্রধান বানিয়ে রেখেছেন একজন নাস্তিককে। আপনি 8ম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন, তবে ধর্মীয় শিক্ষা দিবে এমন শিক্ষক নিয়োগ দেন নাই। আমাদের কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতেও একটা ইসলামী শিক্ষা, ইসলামিয়াত আছে, ইসলাম ও নৈতিক শিক্ষা আছে, কিন্তু পড়াবার জন্য মুন্সি মৌলবী নাই। অবাক লাগে, পত্র পত্রিকায় এসেছে এমন খবরও, প্রাইমারি স্কুলের ইসলামী শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষক। আমি তো সাধারণত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যুবকদের বলি যে সাহস করে নিজেকে একটু মুসলিম পরিচয় দিও, নিজের ধর্ম নিরপেক্ষ হয়ে থেকো না। আছে না অনেকে বুঝাই যায় না যে কোন ধর্মের আছে না নাই, আছে না নাই। আমরা যে মুসলিম, আল্লাহ আমাদের মুসলিম বানিয়েছেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, অনুগ্রহ। আমি যখন জেন্টলম্যান, বুদ্ধিজীবী, শিক্ষিত সমাজকে কথা বলবো, তো তারা আমার উপরে হাজারটা প্রশ্ন ছড়ে মারবে যে হুজুর আপনারা ব্যাকডেটেড, আমাদের নাকি মেয়াদ নাই, আমরা পশ্চাৎপদ, আমরা নাকি জাতিকে পেছনের দিকে নিয়ে যাই, আমরা নাকি বিজ্ঞান বুঝি না, সায়েন্স বুঝি না। এই ধরনের নানা রকমের অভিযোগ, নানা রকমের অপবাদ আমাদের উপর নিয়ে আসে। আর ওরা নিজেদেরকে মনে করে প্রগতিশীল, ওরা নাকি দেশ জাতিকে সামনের দিকে নিয়ে যায়। এখন সামনের দিকে নিতে নিতে ব্যাঙের মতো লাফালাফি শুরু করে দিছে, আবার ডাকে হাঁসের মতো প্যাক 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 করে। আবার ওরা কিছুদিন আগে বানরের বাচ্চা হয়ে গেছে, আবার এখন হয়ে গেছে ট্রান্সজেন্ডার। এইটাই নাকি প্রগতিশীল। আর মনে করে ইসলাম মানলে তারা পশ্চাৎপদ হয়ে যায়, ইসলাম মানলে তারা জাতিকে পেছনের দিকে নিয়ে যায়। এ কথা বলার তাদের একটা মৌলিক প্রশ্নও আছে। এ কথা বলার আগে তারা একটা মৌলিক প্রশ্নও রাখে। আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, বলি কি বলি না? আরো জোরে বলেন, ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? ওরা তো ইসলাম ইসলাম করে দেখেছে, ওদের ভিতরে শান্তি নাই। আপনাদের কি মনে হয় আমরা কি খুব শান্তিতে আছি? আমরা কি খুব শান্তিতে আছি? বর্তমানে মুসলমানেরা খুব শান্তিতে আছে? বিশ্বে মুসলমানদের অবস্থা, কখনো বোমা মারে, কখনো বোমা হামলা করে,
কখনো বিমান হামলা করে, কখনো মুসলমান দেশকে জঙ্গিবাদ বলে, সন্ত্রাসবাদ বলে। এইভাবে নানাভাবে গোটা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার চলতেছে, জুলুম চলতেছে। আর আমরাও কিন্তু মুসলমানরা ভালো নেই। প্রত্যেকটা ঘরে ঘরে আপনি 2-4টা ঘর গেলেই দেখবেন ঘরে ঘরে অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মা বাবা সন্তানের মধ্যে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত নাই, রাজনৈতিক দলাদলি, মারামারি, কাটাকাটি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বিচার ব্যবস্থার চরম অপব্যবহার, দুর্নীতি, নানা রকমের ঝামেলায় জড়িয়ে আমরাও কিন্তু ভালো নাই। এই জন্যই তারা বলার সুযোগ পেয়ে গেছে যে ইসলাম দিয়ে কিছুই হবে না, আপনারা ইসলাম মানার কারণে দেশটা পিছনে চলে যাচ্ছে, আপনারা জাতিকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। এখন আমাদের মনে হবে তাই তো হুজুর, ইসলাম যদি শান্তির ধর্ম হয় আমরা শান্তিতে নাই কেন? আমি প্রায় আজকাল এই কথাগুলো বলি। ইসলাম শুধুমাত্র শান্তির ধর্ম নয়, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম মানব অধিকারের ধর্ম, ইসলাম শিশু অধিকারের ধর্ম, ইসলাম শ্রমিক অধিকারের ধর্ম, ইসলাম অমুসলিমের অধিকারের ধর্ম, ইসলাম পাখি পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড় সবার অধিকার নিশ্চিত করেছে। ইসলাম সুষম ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু প্রশ্ন যে থেকে যায় হুজুর তাহলে শান্তিতে নাই কেন? আমি বলি তুমি ইসলামটা মানতেছো না কেন? আমরা কি আসলে ইসলাম ঠিক মতো মানতে পারতেছি? আপনাদের কষ্ট হচ্ছে। আমার হাতে সময় কম, যদিও আমি আলোচনা ইদানিং লম্বা করি, এজন্য আলোচনা লম্বা করি। আমি চাই যে কিছু বিষয় আপনাদের সঙ্গে আমি মত বিনিময় আকারে শেয়ার করি। ওয়াজ এশার পড়তে চালু হবে, এশার আগে আপনাদের সামনে কিছু কথা আমি বলবো। এশার পরে বাংলাদেশের যারা প্রথম ক্লাসের আলোচক তারা এক এক করে বয়ান করবেন। এর মানে এশার পর থেকে আলোচনা শুরু হবে। আমি কিছু কথা যা আপনাদের সামনে রাখতে চাই, মূলত মত বিনিময় করা, কিছু বিষয়ে আমাদের একমত হওয়া, কিছু বিষয়ে আমরা পরস্পরের কাছাকাছি আসা, যাতে আমাদের মুসলমানদের মধ্যে পরস্পরে কোনো বিভেদ না থাকে। আমাদের বিভেদ কেন? আমরা কেউ ইসলাম বুঝি না, কেউ একটু বেশি বুঝি, কেউ বিলকুল বুঝি না। এই জন্য ইসলামের নামে কথা বললেও আমাদের মধ্যে ঝগড়াঝাটি তৈরি হয়ে যায়। অথচ ইসলাম রাজনীতির অনেক ঊর্ধ্বে। কথা ঠিক না বেঠিক? রাজনীতি যে কত নোংরা জিনিস এটা রাজনৈতিক নেতারাই বলে। রাজনীতি কত নোংরা হয়ে গেছে সবাই বলে কথা। আবার রাজনীতি করেন আপনি, সময়ে সময়ে দলও পাল্টানো যায়। পারবেন ইসলাম কখনো পাল্টাতে? পারবেন? কোনো কিছুর বিনিময়ে ইসলাম পাল্টাবেন এমন কেউ আছেন এখানে? দল পাল্টানো যায়। বিধায় দল আর রাজনীতি কখনো ইসলামের সম পর্যায়ে আসতে পারে? রাজনীতি, দল, দলাদলি এগুলো আমরা বিভেদ দূর করতে পারবো না। তবে আমি মনে করি ইসলামের বিষয়ে আমাদের সকলকে যেভাবে নামাজে কাতারবদ্ধ হয়ে আদায় করি নামাজ, ইসলামের বিষয়ে আমাদের সকলকে এক কাতারে আসা উচিত। কথা ঠিক না বেঠিক? এই জাতির প্রত্যেকটা যুবকের পরিষ্কার ঘোষণা দিয়ে দেওয়া উচিত, তোমার দল যাই হোক, তোমার বংশ পরিচয় যাই হোক, তোমার নাম যাই হোক না কেন, পরিষ্কার বলে দাও আমি মুসলিম, আমি মুসলিম হিসেবে গর্বিত, আমি নিজেকে মুসলিম রাখতে পছন্দ করি, আমি মুসলিম হয়ে ক্ষতিগ্রস্ত হইনি, আমি মুসলিম হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও আমার নাই, দুনিয়াতেও লাভবান আখিরাতেও লাভবান, আমি দুনিয়ার সব ছাড়বো কিন্তু ইসলাম ছাড়তে পারবো না।
এই ঘোষণা যুবকরা দিবে যদি তাদের ইসলাম বুঝে আসে। আজকে যুবকরা সাহস করে এই যুবকদের মতো যারা নিজেকে গর্বিত মুসলিম দাবি করে, তাদের মতো প্রত্যেকটা যুবক নিজেকে গর্বিত মুসলিম দাবি করতে পারে না, কারণ একটাই, সে ইসলামটাই বুঝে না। বাবা মুসলমান, দাদা মুসলমান, আর সে মনে করেছে সেও মুসলমান। ডাক্তারের পোলা অটোমেটিক ডাক্তার হয়ে যায়, আছে নাকি এদিকে? আরে আছে। ইঞ্জিনিয়ারের পোলা অটোমেটিক ইঞ্জিনিয়ার হয়ে যায়। কথা বলেন, ব্যারিস্টারের পোলা অটোমেটিক ব্যারিস্টার হয়ে যায়। মুসলমানের পোলা আবার অটোমেটিক মুসলমান কেমনে হবে? মুসলমানের ছেলেকেও তার বাবা মুসলমান হয়েছে ইসলামের স্বীকৃতি দেওয়ার কারণে, তাকেও মুসলমান থাকতে হলে ইসলামের স্বীকৃতি দিতে হবে। বংশানুক্রমে মুসলিম থাকার সুযোগ নাই। আজকে আমরা বংশানুক্রমে মুসলিম হয়ে গেছি বলে আমাদের কাছে ইসলামের কোনো মূল্য নাই। ইসলামে যে সমস্ত বিশ্বাসের জায়গাগুলো আছে, বিশ্বাস করতে হবে, ফরজ বিধানগুলো অন্তত ঠিকঠাক মতো পালন করতে হবে, না হলে আমরা মুসলমান থাকতে পারবো না। মূল কথা হচ্ছে আমরা ইসলাম মানি না, এই জন্য শান্তিতে নাই। আমার দিকে সকলে তাকান, খেয়াল করেন, আমার হাতে আঘাত, জখম, মাথায় জখম, আমার পেটে জখম, আমার পায়ে জখম। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কি করেছে? পায়ের জখমটা ভালোভাবে চিকিৎসা করেছে। হাতে জখম, পেটে জখম, এগুলোর দিকে খেয়ালই করে নাই। পা আমি যতই সুস্থ করি, চিকিৎসা করি না কেন, এই লোকটা সুস্থ হয়ে যাবে? আপনাদের প্রশ্ন বুঝে আসে নাই? একটা ক্ষত জায়গা মেরামত করলেই লোকটা সুস্থ হয়ে যাবে না অসুস্থ থাকবে? একটা ট্রিটমেন্ট যা করা হয়েছে এর সুফল সে ভোগ করতে পারবে না। আমরা মুসলিম বটে, টুকটাক ইসলামের উপর আমলও করি, এরপরেও শান্তিতে কেন নাই? আমরা পরিপূর্ণ ইসলামের উপরে আমল করতে পারছি না। আমল তো পরের কথা, আমরা এটা কখনো জানারই চেষ্টা করি না যে কি কি বিষয়ের নাম ইসলাম, ইসলামে কি কি বিষয় আছে, আমি কত ভাগ ইসলাম মানছি আর কত ভাগ ইসলাম মানতে পারছি না, এই বিষয় জানারই চেষ্টা করে না আজকাল মুসলমান। জানার দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, এখানে যারা আলেম বা মাদ্রাসার ছাত্র আছেন, দয়া করে একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নামান। এখানে যারা কলেজ স্কুলের স্টুডেন্ট, ছাত্র, তারা একটু দয়া করে হাত উঠান। স্টুডেন্ট, ছাত্র, কলেজ, ইউনিভার্সিটি, দেখছেন সংখ্যায় কত কম। ওদেরকে ইসলাম জানার দরকার নাই? আরে ভাই, আছে না নাই? আরে মাদ্রাসার ছেলেরা ওয়াজ শুনে কি করবে? ওরা তো ওয়াজ মুখস্থ করে। কথা ঠিক না বেঠিক? ওরা আসছে আমাদের মহব্বতে। আজকে এই এলাকায় কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা, তাদের সবার আগে আসার দরকার ছিল। আসতে ঠিক বললে হবে না। কলেজ ইউনিভার্সিটির ছেলেদের ইসলাম দরকার আছে না নাই? ওরা কখন আসবে? ওরা তো আসলেও বসতেও পারবে না, মাঠ তো পরিপূর্ণ হয়ে গেছে। আমি কলেজ ইউনিভার্সিটির ছেলেদের বলবো, দেখো, দুনিয়ায় 60 বছর বাঁচবে তো 15-16 বছর পড়াশোনা করো। যদি 15-16 বছর পড়াশোনা করে তোমার ভালো চাকরি হয়ে যায় বা ভালো ব্যবসা করো তুমি, তারপরও 60-70 বছরের বেশি ভোগ করতে পারবে না। আর আখেরাত, আখেরাতের জিন্দেগির শেষ নাই। 60 বছর ভালো থাকার জন্য 15 বছর কষ্ট করতে পারো, আর আখেরাতের 1000 কোটি কোটি বছর ভালো থাকার জন্য সামান্য একটু মেহনত করতে পারো। ওরা কি সমুজদার না বেকুফ? সমুজদার হলে তো মাহফিলে আসতো, আলেম ওলামাদের আলোচনা শুনতো। ইসলাম যদি না থাকে আপনি শান্তিতে থাকতে পারবেন না। বলবেন পশ্চিমারা, আরে পশ্চিমা সমাজে অশান্তির আগুন এইভাবে প্রতিনিয়ত ধাউ ধাউ করে জ্বলে। আপনি তাদের পারিবারিক খোঁজ খবর নেন, যদি আপনি তাদের সমাজ ব্যবস্থার খোঁজ খবর যদি নেন, আপনার মনে হবে আপনি জান্নাতে আছেন।
এতটা অশান্তিতে থাকে, শান্তি কি জিনিস তারা বুঝেই না। আমাদের মুসলমান, ইসলাম মানে শান্তি। আমরা শান্তিতে থাকতে চাইলে আমাদেরকে ইসলাম কি জিনিস সেটা বুঝার দরকার আছে না নাই? সবাই লম্বা করে হাত ওঠান। আপনাদের কষ্ট হইতেছে? হাতে আঙ্গুল কয়টা? আরো জোরে কয়টা? হাত কতক্ষণ উঠায় রাখতে পারবেন? আধা ঘন্টা? 1 ঘন্টা উঠে পিচ্ছি না। দেখেন, ক্লান্ত হওয়ার আগে হাত নামাবেন না, হাত ধরে রাখেন। আঙ্গুল কয়টা? আরো জোরে বলেন। ইসলামের মৌলিক বিষয়গুলো 5 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। কয় প্রকার? ইসলামের নানা বিষয় আছে না নাই? এটাকে বলে উমুরে দ্বীন। দ্বীনের সমস্ত বিষয়, ইসলামের সমস্ত বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে বলেন। আরো জোরে বলেন। আরো জোরে বলেন। এই 5 ভাগের খবর রাখার দরকার আছে না নাই? আপনি একটা মানলেন আরেকটা জানলেনই না, তাহলে সুস্থ হবেন? এই যুবক ছাত্র সমাজ, তোমাদের বলি, ইসলাম দিয়ে উন্নতি করতে চাও, অগ্রগতি করতে চাও, তো আধা ট্রিটমেন্ট দিয়া হবে না, অর্ধেক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না। অপারেশন করতে গেলে অর্ধেক অপারেশন করে রোগীকে ছেড়ে দিলে রোগী মারা যাবে। পূর্ণাঙ্গ অপারেশন করো, পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট করো, পূর্ণাঙ্গ ইসলাম জানো, পূর্ণাঙ্গ ইসলাম মানো, তখন ইসলাম তোমাকে শান্তির ব্যবস্থা করে দেবে। ইসলামের মাধ্যমে তুমি বিজয়ী হতে পারবে। কথা ঠিক না বেঠিক?